নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, বুঝতেই পারছো আমি কি করছি। তো আমি মাথায় একটু ভালোভাবে তেল মাসাজ করছিলাম, কারণ বেশ কয়েকদিন যাবৎ মাথায় ঠিকমতো তেলই দেওয়া হয় না। কারণ বেশ কয়েকদিন ধরে পার্লারে ক্লাস চলছিল টানা। তো হেয়ার স্টাইলের ক্লাস থাকলে চুলে তেলই দেওয়া যায় না, প্রায় রোজই শ্যাম্পু করে পার্লারে যেতে হয়। তো সেই জন্য ভাবলাম চলো আজ একটু ভালোভাবে তেলটা মাথায় মাসাজ করে নিই। তো বন্ধুরা, মাথায় যখন আমি তেলটা মাসাজ করছিলাম এত আরাম লাগছিল যে কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো তারপরে দেখে দেখো আমি রীতিমতো একদম চপচপে করে কি বলে মানে স্নান করে নিয়েছি রীতিমতো তেল দিয়ে। তো তারপর একদম চুলটাকে ভালো করে বেঁধে নিলাম। তো তারপর দিকে সোনামা উঠে পড়েছিল। তো ওর কপালে দেখলে একটা কলকা ছিল, তো সেটা আমি ওকে এঁকে দিয়েছিলাম। ও খুব পছন্দ করে আমার হাতে এই কলকাগুলো আঁকা নিতে। তো তারপর এদিকে দেখো একটা বিশাল বড় মাছ নিয়ে চলে এসেছিলো। তো মাছটা ছিল আমাদের গ্রামেরই একটা পুকুরে। তো মাছটা খুবই টাটকা কাতলা মাছ ছিল। তো মাছটা তো আমার পক্ষে কাটা সম্ভব ছিল না। তো তারপর দেখো মা কেটে দিচ্ছিল, কারণ আমার পক্ষে কখনোই সম্ভব নয় এত বড় একটা মাছ কাটা। তো মাও ঠিকমতো কাটতে পারছিল না, কারণ এখনকার দিনে মাছ বাজারে আমাদের বেশিরভাগ দিনটাই কেটে নিয়ে আসা হয়। তো গ্রামে ধরো মাছ কিনলে তো আর কেটে দেয় না কেউ। তো সেই জন্যই আজকে মাছটা বাড়িতেই কাটতে হয়েছিল। তো মা দেখো ঠিকই কেটে ফেলেছিল। আমি না পারলে কি হবে, মা মানে সব দিক দিয়েই এক্সপার্ট। তো এইদিকে দেখো মায়ের মাছটা ঠিকমতো কাটাও হয়ে গেছিলো। তো আমি দেখছিলাম মাছটা মাছের মাথাটা দিয়ে কি বানানো যায়। তো ভাবলাম চলো মাছের মাথা দিয়ে একটু ডাল বানাবো। তো এইদিকে ছিল একটু ছোট মাছ, তো খোসা মাছও ছিল। তো রান্না কমপ্লিট করে নিয়েছিলাম, আর টাইম পাইনি ভিডিও বানাতে। তো একদম দেখো দুপুরে খেতে বসে পড়েছি। তো আজকের মতো টাটা।